সন্দেশখালীর খবর এবং আপডেট তো দেবই, তবে এই মুহূর্তে নদিয়ার দিকে নজর রাখছি, কারণ নদিয়ার কালীগঞ্জে গতকাল রাতে বেপরোয়া দুষ্কৃতী হানায় এখনো কিন্তু থমথমে রয়েছে কালীগঞ্জের এলাকা। চায়ের দোকানে পরপর 2 রাউন্ড গুলিতে নিহত এক বিজেপি কর্মী। নিহতের নাম হাফিজুল শেখ, দলীয় সমর্থক বিজেপির, এমনটাই দাবি করা হচ্ছে বিজেপির তরফ থেকে। গতকাল দুষ্কৃতী হামলা এবং সেখানে হাফিজুল শেখকে লক্ষ্য করে পরপর 2 রাউন্ড গুলি চালানো হয়, মৃত্যু হয় ঘটনাস্থলে হাফিজুল শেখের। পরিবারের তরফ থেকে দাবি করা হচ্ছে সিবিআই তদন্ত চাইছেন তারা। কি বলা হচ্ছে নিহত পরিবারের দাদা এবং পরিবারের সদস্যরা, শুনবো। কাশেমের দলবল নিয়ে এসে কাশেম সরাসরি হাফিজুলকে গুলি করে দেয়, ওইখানে ডেট। জমি নিয়ে ও গন্ডগোল হওয়াতে হাফিজুলের রাগ, হাফিজুলকে মারার লিগে বহুবার চেষ্টা করেছে, পারেনি। হাফিজুলের নামে একাধিক মামলা রয়েছে বা জেল খেটেছে। হ্যাঁ, জেল খেটেছিল। মানে ওই কাশেম আমাদের ওইখানে একটা লোকের, এক ব্যক্তি 11 লক্ষ টাকা ছিনতাই করে, আমার এই ভাইবোকে ও কাশেম জড়িয়ে দেয়। এই ঘটনাকে কেন্দ্র করে শুরু হয়েছে রাজনৈতিক চর্চা। তার নেতৃত্বে এলাকায় আস্তে আস্তে বিজেপির সংগঠন বাড়ছে এবং এই যে লোকসভা নির্বাচনে এই এলাকা একটা ভালো ভোট এরা করছে। এটা একদম রাজনৈতিক চক্রান্ত বলে আমি মনে করছি। আমরা এর প্রতিবাদ চাই। এর যারা এই খুনের সঙ্গে সম্পর্ক আছে তাদেরকে অবিলম্বে গ্রেপ্তার করতে হবে, একদম দৃষ্টান্তমূলক তাদের শাস্তি দিতে হবে, যাতে এইরকম নৃশংস খুন আর কাউকে না হতে হয়। এটা কিন্তু কোনো রাজনৈতিক কোনো এখানে ব্যাপারই নেই। দুপক্ষই কিন্তু সমাজ বিরোধী, রাজনৈতিক দলের কোনো নেতা বা কোনো কর্মী নয়। এর আপসের মধ্যে এদের কোনো ঝামেলা ছিল, নিশ্চয়ই কোনো পারিবারিক ব্যাপার হতে পারে বা কোনো অন্য পার্সোনাল ব্যাপার হতে পারে, কিন্তু এটা আমার কাছে যা খবর আছে এটা রাজনৈতিক কোনো ব্যাপার।